হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নতুন স্বাদের একটি পায়েস রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো পায়েস খেতে কিন্তু আমরা অনেকেই খুব ভালোবাসি। তো আমি আজকে চেষ্টা করেছি বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে আপনারা পায়েস তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। কারণ আপনাদের একটা লাইক কমেন্টই কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ করে এবং সামনের দিকে এগিয়ে চলতে সাহায্য করে। তো বন্ধুরা, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চোখ রাখুন লিমাস রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 2 লিটার পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। মিল্কটা অবশ্যই কিন্তু ফুল ক্রিম হতে হবে, তা না হলে পায়েসটা একেবারেই খেতে ভালো লাগবে না। তো এবার চুলাটা আমি কিন্তু ধরিয়ে দিয়ে তারপরে একটা স্পেশালা দিয়ে নেড়ে দিচ্ছি। এদিকে একটা বাটিতে আমি 1 কাপের গলা কাপ পরিমাণে অর্থাৎ 2 মুঠো পোলার চাউল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখুন, পানি দিয়ে চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে দিয়ে আবার একটু পানি দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তো দেখুন, আমার কিন্তু চালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো একটা প্লেটে আমি কিছুটা পরিমাণে কাজু বাদাম, কিছুটা পরিমাণে কাঠবাদাম, 2টা এলাচ, 2টা তেজপাতা এবং কিছুটা পরিমাণে কিশমিশ নিয়ে নিয়েছি। তো এগুলা দিয়ে আজকে আমি পায়েস ডেকোরেশন করব। তো দেখুন, চুলায় দুধটা কিন্তু আগে থেকে বসিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি মিডিয়াম আঁচে জাল করতেছি। তো হাই হিটে দিলে কিন্তু দুধটা উতলে একদম প্যান থেকে পড়ে যাবে, এজন্য আমি মিডিয়াম আঁচেই দুধটাকে জাল করতেছি অনবরত। এবং এই চামচটা দিয়ে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে, তাহলে কিন্তু পায়েসের কালারটা কিন্তু ভালো আসবে না। তো দেখুন, এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে এবং দুধের উপরে যে সরগুলো পড়ে আলতো হাতে সরগুলাকে ভেঙে মিশিয়ে দিতে হবে। এদিকে আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম, এটার 2টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো দেখুন, এভাবে আমি কিছুক্ষণ জাল করার পরে দুধটা দেখুন আমার ভালো মতো বলক এসে গেছে এবং কিছুটা দুধের ঘনত্ব কমে গিয়েছে। এ পর্যায়ে আমি চালটা অ্যাড করে দিলাম। তো দেখুন, চালটা অবশ্যই এ পর্যায়ে অ্যাড করতে হবে। দুধ বেশি ঘন করে চাল দিলে কিন্তু চালটা ফুটবে না এবং পায়েসটা খেতে একেবারেই টেস্টি লাগবে না। এই জন্য একটু চেষ্টা করবেন দুধটা কিছুটা পরিমাণে কমলেই দেওয়ার জন্য। তো দেখুন, এবার আমি কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করব। আর যখনই এরকম সরের লেয়ার আসবে উপরে, তখনই কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করে সরের লেয়ারটা ভেঙে দিতে হবে। তাহলেই কিন্তু মাশাআল্লাহ পায়েসটা দেখতেও যতটা সুন্দর হবে, খেতেও ঠিক তেমনই মজা। তো দেখুন, এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচেই কোনো প্রকারের দানা বেঁধে না থাকে এবং নিচে লেগে না যায়। পায়েসের নিচে লেগে গেলে কিন্তু একটা পোড়া পোড়া ফ্লেভার আসে, খেতে একদম ভালো লাগে না। তো দেখুন, এভাবে এ পর্যায়ে আমি কিন্তু তেজপাতা 2টাকে তুলে ফেলতেছি, কারণ তেজপাতার যে ঘ্রাণের আমার প্রয়োজন ছিল সেটা অলরেডি হয়ে গেছে। এখান থেকে আমি উঠিয়ে দিলাম। এরপরে দেখুন, আমি দিয়ে দিব এইখানে 1/2 কাপ পরিমাণে চিনি। তো আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। তো চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পরে দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে কিশমিশ। তো এখানে আমি অল্পই কিশমিশ ব্যবহার করলাম, স্বাদ মতো দিয়ে দিলাম কিছুটা লবণ। তো আপনারা চাইলে লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন। কেউ কেউ আবার মিষ্টিতে লবণ খায় না, তো তারা না দিলেও হবে। তো দেখুন, এভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে সমস্ত উপকরণগুলোকে। তো দেখুন, আমার পায়েসের ঘনত্বটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং কিন্তু চালটাও মনে হয় এই পর্যায়ে ফুটে উঠেছে। এটা আমি একটু চেক করে নিব। তো দেখুন কত সুন্দর বলক উঠতেছে এবং পায়েসটা কিন্তু এ পর্যায়ে আমার মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। জাস্ট আমি আপনাদেরকে একটু পরীক্ষা করেও দেখাবো। তো এভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই পায়েসই একটা খাবার যেটা কিন্তু চুলার কাছে একদম দাঁড়িয়ে থেকেই রান্না করতে হয়, অনবরত নাড়াচাড়া করে। নাড়াচাড়া বাদ দিলে কিন্তু তলে থেকে লেগে যায় এবং টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন চুলার ধারে দাঁড়িয়ে অনবরত এটাকে নাড়াচাড়া করে রান্না করার জন্য, তাহলেই কিন্তু পায়েসটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন,
আমার কিন্তু পায়েসের ঘনত্বটা কিন্তু অনেকটাই কমে এসেছে, দুধের ঘনত্বটা গাঢ় হয়ে গেছে অলরেডি। এটাকে আরও দ্বিগুণ টেস্টি করার জন্য এর সাথে এক্সট্রা আমি আরেকটা জিনিস অ্যাড করে দিব। তো দেখুন, তার আগে আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর চালটা কিন্তু আমার ফুটে গেছে এবং পায়েসের ঘনত্বটাও কমে গেছে। এ পর্যায়ে অ্যাড করে আমি দিব 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিলে কিন্তু পায়েসের টেস্টটা অনেক ভালো আসে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে গুঁড়া দুধটাই স্কিপও করতে পারেন, এটা যার যার ইচ্ছা অনুযায়ী। তো দেখুন, গুঁড়া দুধটা দেওয়ার জন্য কিন্তু পায়েসটা দেখতেও যতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ ততটাই ভালো লাগবে। তো দেখুন, এভাবে পায়েস রান্না করলে যারা পায়েস খেতে চায় না তাদেরও কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আপনাদেরকে আবারও বলতেছি, যদি আমার রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমার কিন্তু পায়েসের ঘনত্বটা কিন্তু অনেকটা কমে এসেছে। দেখুন, এভাবে কিন্তু একদম পায়েসের ঝোলটাকে মাখো মাখো করে নিতে হবে, তাহলেই কিন্তু পায়েসটা পারফেক্ট হবে। তো দেখুন, এ পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এই বাটিটাই পায়েসটাকে উঠিয়ে নিব। তো দেখুন, পায়েসটা আমি একে একে বাটিতে নিয়ে নিচ্ছি। তো এরপরে যে আগে থেকে যে কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম এগুলা রেখেছিলাম, সেইগুলাই কিন্তু আমি দিয়ে পায়েসের উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি। তাহলে কিন্তু পায়েসটা দেখতেও সুন্দর লাগবে, আর যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ইয়ামি লাগে, এটা আপনারা সবাই জানেন। তো দেখুন, আমি এবার পায়েসটাকে সাজিয়ে দিলাম। জাস্ট আপনাদেরকে একটু কেটেও দেখাবো যে আমার পায়েসটা কতটা ইয়ামি হয়েছে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। তো আপনারাও চাইলে বাসায় এটা তৈরি করে খেতে পারবেন, বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো কোনো রকম ঝামেলা ছাড়া নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।